তোমাদের আগের যে ক্লাস করিয়েছিলাম সেই ক্লাসে তোমাদেরকে বিভিন্ন সার্কিট সম্বন্ধে বলেছিলাম, যেমন ক্লোজ সার্কিট, ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট, এবং বিভিন্ন যে রেজিস্ট্যান্স সম্বন্ধে বলেছিলাম। রেজিস্ট্যান্স কার উপরে ডিপেন্ড করে, কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে, সেই রেজিস্ট্যান্সগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের সার্কিট আমরা বানাতে পারি। তো সেই কত রকমের সার্কিট হয় এটাও বলেছিলাম যে আমরা 3 ধরনের সার্কিট আমরা করে থাকি বিভিন্ন এলিমেন্টগুলো নিয়ে। সেই এলিমেন্টগুলো নিয়ে সার্কিট 3 ধরনের কী না, একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন এবং সিরিজ অ্যান্ড প্যারালাল কম্বিনেশন। তো আজকে আমরা যে টপিক্সটা আলোচনা করব সেটা হচ্ছে সিরিজ সার্কিট। এই সিরিজ সার্কিট কাকে বলে, এই সিরিজ সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স কী, এতে কারেন্ট ফ্লো, সার্কিটে কারেন্ট ফ্লো কীভাবে হয়, এবং প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্রসে যে ভোল্টেজ, সেই ভোল্টেজগুলো আমরা দেখব এবং সেগুলো আমরা সিমুলেটরের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা ভেরিফাই করব। তো আজকের যে টপিক্সটা সেটা হচ্ছে ডিসি সিরিজ সার্কিট। তাহলে প্রথমেই বলি যে সিরিজ সার্কিট কাকে বলে। দেখো এখানে কতগুলো রেজিস্ট্যান্স আছে, আমি যে কোনো এলিমেন্ট নিতে পারি। যখন এলিমেন্টগুলো পরপর যুক্ত হয় তখন তাকে বলি আমরা সিরিজ সার্কিট। তাহলে সিরিজ সার্কিট কাকে বলে? ইফ 2 or more resistance are connected in such a way that the finishing end of first resistance is connected to the starting end of the second resistance and the finishing end of the second resistance is connected to the starting end of the third resistance accordingly, that circuit is known as series circuit। অর্থাৎ অনেকগুলো রেজিস্ট্যান্স বা অনেকগুলো এলিমেন্ট যখন পরপর যুক্ত হবে তখন যে সার্কিটটা তৈরি হয় সেই সার্কিটটাকে বলা হয় আমাদের সিরিজ সার্কিট। দেখো এখানে 3টে রেজিস্ট্যান্স আছে, R1, R2, R3। এই 3টে রেজিস্ট্যান্স কিন্তু পরপর যুক্ত আছে। তার মানে যেমন ট্রেনের ইঞ্জিন থাকে, ইঞ্জিনের পর বগিগুলো যেমন পরপর থেকে যায়, তো ঠিক সেরকম এখানেও দেখো পরপর রেজিস্ট্যান্সগুলো যুক্ত আছে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের সিরিজ সার্কিট। দেখো সিরিজ সার্কিট আমি বললাম যে যখন অনেকগুলো এলিমেন্ট আমরা পরপর যুক্ত করব তখন তাকে বলবো আমরা সিরিজ সার্কিট। তো ধরো এই একটা এলিমেন্ট, এই একটা ল্যাম্প নিলাম এবং এই একটা ল্যাম্প নিলাম। এই 3টে ল্যাম্প যখন আমরা পরপর যুক্ত করছি, একটার সাথে আরেকটা যুক্ত করছি, এবং এই ল্যাম্পগুলোর ধরো L1, L2, L3 এই 3টে ল্যাম্পের আমরা পরপর যুক্ত করেছি, এবং এখানে আমরা যদি একটা সাপ্লাই ভোল্টেজ দিই তাহলে সেটা সিরিজ সার্কিট তৈরি হবে। এই সার্কিটে দেখো কারেন্ট যাওয়ার রাস্তা কিন্তু একটাই। এখানে যদি কারেন্ট যাওয়ার রাস্তা এই I মানে একটাই রাস্তা, অর্থাৎ প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে একই কারেন্ট কিন্তু ফ্লো হবে, অর্থাৎ কারেন্ট যাওয়ার রাস্তা হচ্ছে একটাই। এই ল্যাম্পের মধ্যে যদি I1 কারেন্ট ফ্লো হয়, এখানে যদি I1 কারেন্ট ফ্লো হয়, এখানে যদি I2 কারেন্ট ফ্লো হয়, এবং এর মধ্যে যদি I3 কারেন্ট ফ্লো হয়, তাহলে আমরা দেখতে পাবো যে I1 = I2 = I3। তাহলে সিরিজ সার্কিটের প্রথম যে ক্যারেক্টারিস্টিক্স একটা পেলাম যে প্রত্যেক রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে একই কারেন্ট, একই অ্যামাউন্টের কারেন্ট কিন্তু ফ্লো হবে, এবং প্রত্যেকটা রেজিস্ট্যান্সের দুই প্রান্তে যে পোটেনশিয়াল ড্রপ, ধরো এই রেজিস্ট্যান্স এখানে এর ভ্যালু V1 যদি হয়, এখানে যদি V2 হয় এবং এখানে যদি V3 হয়, তাহলে এই V1, V2, V3 এগুলো বিভিন্ন হবে। দেখো প্রত্যেকটা ল্যাম্পের, এই ল্যাম্পের রেজিস্ট্যান্স ধরে নিলাম R1, এর R2 এবং এর যদি R3 হয়, 3টে যদি ডিফারেন্ট রেজিস্টার হয় তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কিন্তু আলাদা আলাদা হবে। এখানে V1 = হবে I1 R1, V2 = হবে I2 R2 এবং V3 = হবে I3 R3। এই 3টে পোটেনশিয়াল ড্রপ প্রত্যেকটা এলিমেন্টের দুই প্রান্তের বিভব প্রভেদ কিন্তু আলাদা হবে, এবং এই দুই প্রান্তের বিভব প্রভেদগুলো যোগ করলে টোটাল সাপ্লাই ভোল্টেজের সঙ্গে ইকুয়াল হবে। তাহলে আমরা 1 নম্বরে পেলাম যে সিরিজ সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স I1 = I2 = I3 = I, এবং 2 নম্বরে পেলাম V1 + V2 + V3 হচ্ছে সাপ্লাই ভোল্টেজ V। আমরা এটা অ্যানিমেশনের মাধ্যমে আমরা সিমুলেশন করে আমরা এটা চেক করে নেব যে হ্যাঁ আমরা এই যে সিরিজ সার্কিটের পেলাম একটাই কারেন্ট যাওয়ার রাস্তা, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট সেম, এবং
প্রত্যেকটা রেজিস্ট্যান্সের কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল, মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের দুই প্রান্তের যে বিভব প্রভেদ সেগুলো বিভিন্ন হয়। যদি রেজিস্ট্যান্স আলাদা আলাদা হয় তাহলে প্রত্যেকটার পোটেনশিয়াল ড্রপ আলাদা আলাদা, এবং এই পোটেনশিয়াল ড্রপগুলো যুক্ত করলে আমাদের টোটাল সাপ্লাই ভোল্টেজের সঙ্গে ইকুয়াল হবে। এটা আমরা দেখে নিই। দেখো আমরা তিনটে ল্যাম্প নিয়ে সেই তিনটে ল্যাম্পকে আমরা সিরিজে কানেক্ট করব। তাহলে তিনটে ল্যাম্প নিই। দেখো এই একটা ল্যাম্প নিলাম, এই একটা ল্যাম্প নিলাম, আর একটা ল্যাম্প, এই একটা ল্যাম্প নিলাম। এই তিনটে ল্যাম্পকে আমি সিরিজে যুক্ত করব। তাহলে এর প্রত্যেকটা দুটো করে টার্মিনাল আছে। ধরো এই একটা টার্মিনাল, এই একটা টার্মিনাল, এই একটা টার্মিনাল, দেখো তিনটে ল্যাম্প নিয়েছি, তিনটে ল্যাম্পের দেখো দুটো করে টার্মিনাল আছে। আমরা এইগুলোকে যদি সিরিজে যুক্ত করি তাহলে কি করতে হবে না, একটার শেষ প্রান্তটা অপরটার প্রথম প্রান্ত, একটা শেষ প্রান্ত অপরটার প্রথম প্রান্ত, পরপর পরপর এভাবে আমাদেরকে যুক্ত করতে হবে। আমরা তাহলে তার দিয়ে এগুলোকে পরপর যুক্ত করি। দেখো এই যে তিনটে ল্যাম্প, তিনটের এইটার শেষ প্রান্তটা এর প্রথম প্রান্তের সঙ্গে, এর শেষ প্রান্তটা এর প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত করেছি। এবং এইখানে দেখো এই যে এইটা প্রথম ল্যাম্পের প্রথম প্রান্তটা এবং শেষ ল্যাম্পের শেষ প্রান্তটা আমরা ওপেন রেখেছি। এই দুটোতে আমরা একটা সাপ্লাই ভোল্টেজ দেবো। আমরা একটা ব্যাটারি নিলাম, এই ব্যাটারিটাকে এটা তার নিলাম, আমরা একটা সুইচ দিয়ে একটা সুইচ কানেক্ট করে নেব। দেখো এখন আমরা যদি এই সার্কিটটাকে অন করি তাহলে আমরা প্রথম সিরিজ সার্কিটে যেটা বলেছিলাম যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো হবে। আমরা দেখব যে একটাই রাস্তা কিনা। দেখো আমি এটাকে অন করলাম, সুইচটাকে অন করার সাথে সাথে দেখো আমার একটাই কারেন্ট যাওয়ার রাস্তা। আমি ভোল্টেজটাকে আমি একটু বাড়িয়ে নিই। ধরো এই যে আমি ভোল্টেজটা, ব্যাটারির ভোল্টেজটা বাড়িয়ে নিলাম এবং প্রত্যেকটা ভ্যালু দেখো, প্রত্যেকটা 10 ওহমের করে আমার ল্যাম্পগুলো আছে এবং এখানে ব্যাটারি ভোল্ট 68 ভোল্ট। কারেন্টটা যদি মেজার করতে চাই তাহলে আমরা একটা অ্যামিটার নিয়ে নিলাম। ধরো এই একটা অ্যামিটার, দেখো একটা অ্যামিটার নিয়েছি, এই অ্যামিটার নিয়ে আমি কারেন্টটা প্রত্যেকটার কারেন্ট মাপবো। দেখো টোটাল কারেন্ট কত ফ্লো হচ্ছে, 2.7 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই দিকে আই কারেন্ট যেটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এখানে দেখো আমি এই ল্যাম্পের মধ্যে প্রথমে I1টা মেজার করছি। এই I1টা কত ফ্লো হচ্ছে, দেখো 2.7 অ্যাম্পিয়ার। আমি যদি এই কারেন্টটা মেজার করি তাহলে কিন্তু আমাদের 2.27 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে। আবার এইখানে যদি কারেন্ট I3টা দেখো সেম, অর্থাৎ প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট সেম ফ্লো হচ্ছে। আমরা দেখবো যে প্রত্যেকটা ল্যাম্পের পোটেনশিয়াল ডিফারেন্স কি হচ্ছে। প্রত্যেকটা ল্যাম্পের পোটেনশিয়াল, দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স মাপার জন্য আমি একটা ভোল্টমিটার নিলাম। এই ভোল্টমিটারের দেখো একটা টার্মিনাল আমরা ল্যাম্পের একটা জায়গায় কানেক্ট করলাম এবং আরেকটা টার্মিনালে আমরা আরেকটা কানেক্ট করলাম। দেখো 22, এটা হচ্ছে 22.67 ভোল্ট। তাহলে এই ল্যাম্পের দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে 22.67 ভোল্ট। আমরা যদি এই ল্যাম্পটা দেখি যে এই ল্যাম্পের দুই প্রান্তে কত না, এই টার্মিনালে দিলাম আর এই ল্যাম্পের একটা টার্মিনালে, এটাতেও দেখো 22.67 ভোল্ট। আবার এইটাও দেখো 22.67 ভোল্টে আসবে। কেন আসবে না, আমাদের এখানে যে রেজিস্ট্যান্সগুলো আছে প্রত্যেকটাই সেম ভ্যালু। আমরা যদি এই রেজিস্ট্যান্সগুলো আমরা যদি চেঞ্জ করি, দেখো আমি এখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে আমি চেঞ্জ করলাম, আমি এটাকে 40 ওহম করে দিলাম। সাথে সাথে এই রেজিস্ট্যান্সটাকে আমি 20 ওহম করলাম, এই রেজিস্ট্যান্সটাকে আমি 5 ওহম করলাম। দেখো আগে ছিল প্রত্যেকটা ল্যাম্পের রেজিস্ট্যান্স সেম ছিল, সেই জন্য প্রত্যেকটার পোটেনশিয়াল ডিফারেন্স সেম। কিন্তু যদি রেজিস্ট্যান্স আলাদা আলাদা হয়, এইটা 40 ওহম, এটা 20 ওহম, এটা 5 ওহম, তাহলে দেখো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কিন্তু আলাদা আলাদা হবে সিরিজ সার্কিটে। আমি এই রেজিস্ট্যান্সের এবং একটা প্রান্ত, এই রেজিস্ট্যান্সের একটা প্রান্ত নিলাম। এখানে দেখো 41.85 ভোল্ট পোটেনশিয়াল ড্রপ, অর্থাৎ V1টা হচ্ছে 41.85 ভোল্ট। যদি V2টা ধরি তাহলে দেখো এখানে আমার এই ল্যাম্পের অ্যাক্রসে আমার পোটেনশিয়াল ড্রপ কত, 20.9
92 ভোল্ট। এই ল্যাম্পের অ্যাক্রসে আমার পোটেনশিয়াল ড্রপ কত? দেখো এখানে একটা কানেক্ট করলাম আর এই ল্যাম্পের একটা প্রান্তে কানেক্ট করলাম, দেখো 5.23 ভোল্ট। এই তিনটে ভোল্টেজ ড্রপ যদি যোগ করি তাহলে আমার টোটাল সাপ্লাই ভোল্টেজ যে আছে, এই যে সাপ্লাই ভোল্টেজটা কত দিয়েছিলাম 68 ভোল্ট, দেখো 68 ভোল্টের সঙ্গে ইকুয়াল। অর্থাৎ আমি এখান থেকে দেখতে পেলাম যে ভি সাপ্লাই ভোল্টেজ ভি ইজ ইকাল টু V1 প্লাস V2 প্লাস V3 এবং প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ফ্লো একই সেম 1.05 অ্যাম্পিয়ার, এখানেও দেখো 1.05 অ্যাম্পিয়ার, এখানেও দেখো 1.05 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই সার্কিটটাতে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে সেম কারেন্ট ফ্লো হচ্ছে এবং প্রত্যেকটা এলিমেন্টের পোটেনশিয়াল ড্রপ আমার আলাদা। আমি যদি একটা এই সিরিজ সার্কিটের একটা ল্যাম্প যদি কেটে যায় তাহলে টোটাল সার্কিটটাই কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখো আমি একটা ল্যাম্পকে আমি অফ করছি, আমি সুইচটাকে অফ করলাম, অফ করার পর আমি এই ল্যাম্পটাকে কেটে দিলাম। দেখো এখন এই ল্যাম্পটা আমার ডিসকানেক্ট করে দিয়েছি। একটা যে কোনো একটা ল্যাম্পকে ডিসকানেক্ট করলে কারেন্ট ফ্লো কিন্তু হবে না, টোটাল কারেন্ট ফ্লো কিন্তু বন্ধ। দেখো কারেন্ট ফ্লো 0। আমি যদি এটাকে যুক্ত করি, যখনই যুক্ত করছি দেখো এর সাথে কানেক্টেড হচ্ছে, অর্থাৎ সার্কিটটা ওপেন ছিল এখন ক্লোজ হয়ে গেল, ক্লোজ সার্কিট হলো যার ফলে কারেন্ট ফ্লো করছে। তাহলে সিরিজ সার্কিটে আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কারেন্ট ফ্লো সেম থাকবে, প্রত্যেকটা এলিমেন্টের রেজিস্ট্যান্স যদি আলাদা আলাদা হয় তাহলে প্রত্যেকটার পোটেনশিয়াল ড্রপ আলাদা হবে এবং এই পোটেনশিয়াল ড্রপগুলো যদি আমরা একসাথে যুক্ত করি তাহলে টোটাল সাপ্লাই ভোল্টেজের সঙ্গে ইকুয়াল হবে। কোথায় ইউজ করব? কোথায়? সিরিজ সার্কিট আমাদের বাড়িতে যে ফিউজ থাকে, সেফটি ডিভাইস সে বা সুইচ, সেইগুলো আমাদের সার্কিটের সঙ্গে সিরিজে যুক্ত করি। সুইচ এবং ফিউজ এগুলো আমরা কিন্তু সিরিজে যুক্ত করি। আমাদের যে ব্যাটারি টর্চ, যখন দুটো বা তিনটে ব্যাটারিকে আমরা একসাথে যুক্ত করব, আমাদের ভোল্টেজ বাড়াতে গেলে যখন আমরা যুক্ত করব তখন কিন্তু সিরিজে যুক্ত হয়। এবং সবথেকে বড় অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা যে ডেকোরেটিভের জন্য যে ল্যাম্প ইউজ করি, টুনি বাল্ব যেগুলো বলি, সেই টুনি বাল্বগুলোও কিন্তু আমাদের সিরিজে পরপর সিরিজে যুক্ত থাকে। তাহলে আজকে তোমরা দেখো সিরিজ সার্কিট সম্বন্ধে ডিটেলস জানলে।